হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি সমস্যা করে দেখাচ্ছি তোমাদেরকে। সমস্যাটা হচ্ছে 52 কে বাইনারিতে রূপান্তর করো। আমি এই জায়গায় সমস্যাটি লিখে দিচ্ছি। এই জায়গায় লিখবো ভাগশেষ। তো আমরা এই 52কে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে কেন ভাগ করবো? যেহেতু আমাদের এখানে বলাই আছে যে বাইনারিতে রূপান্তর করতে, তাই বাইনারি বেস হচ্ছে 2, তাই আমরা এখানে 2 দিয়ে ভাগ করবো। দেখো এখানে যদি অক্টাল বলা থাকতো তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতাম, যদি হেক্সাডেসিমাল বলা থাকতো তাহলে আমরা 16 দিয়ে ভাগ করতাম। তো 52কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 26 দুগুণ 52 ভাগশেষ 0 এখানে ভাগফল হবে 26। এই ভাগফলটা এই জায়গায় আসবে। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো। তো 26কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি 26 এখানে হবে 13 দুগুণ 26 ভাগশেষ 0। তো ভাগশেষটা 0 আমি এখানে লিখে নিচ্ছি, আর ভাগফল হচ্ছে 13। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করি। আমাদের 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 6 দুগুণ 12 হয়, 6 দুগুণ 12 হয়। তাহলে এখানে হবে 6, ভাগশেষ থাকে 1 হবে এখানে। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 দুগুণ 6, আর ভাগশেষ থাকে 0। আর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 2 অক্ষে 2 আর ভাগশেষ থাকে 1। যদি আবার 2 দিয়ে ভাগ করি এখানে হবে 0, আর ভাগশেষ হবে 1। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এখানে হবে, এটা মনে করি এমএসবি, এটা হবে এলএসবি। আর এটাকে লিখতে হবে নিচ থেকে লিখতে হবে। তাহলে আমি এটার উত্তরটা হবে অতএব 52 ইকুয়াল টু 110100। এটা হচ্ছে এই প্রকৃত বাইনারি সংখ্যাটি হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে আরেকটি সমস্যা সমাধান করে দেখাবো। সেটা হচ্ছে দশমিক কি ভগ্নাংশ টাইপের অঙ্ক। তো ভগ্নাংশ টাইপের অঙ্কটি হচ্ছে, সমস্যাটা হচ্ছে 0.46 কে বাইনারিতে রূপান্তর এটা সিস্টেমটা হচ্ছে অন্যরকম। এটা সিস্টেমটা হচ্ছে এরকমের যে এই পাশে আমরা সংখ্যাটি লিখবো, এটা না লিখলেও হয়, বা লিখলাম আমরা এটা 46, আর এখানে লিখবো পূর্ণাংশটা কি জন্য লিখছি এটা তোমাদের বোঝাচ্ছি। পূর্ণাংশ, তো এটাকে আমরা কি করবো, যে বাইনারি তোমার আছে তাই আমরা এটাকে 2 দিয়ে গুণ করবো। এটাকে আর ভাগ করবো না, এটা আমরা 2 দিয়ে গুণ করবো। এটা যদি 2 দিয়ে গুণ করি 6 দুগুণ 12 আর 1, আর 4 দুগুণ 8 আর 9। যেহেতু এটা এখনো পূর্ণ সংখ্যা হয় নাই তাই এই পাশে আসবে 0। যদি এটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে মনে করে এটা যদি 1.92 হতো তাহলে এই 92টা এই পাশে থাকতো, আর 1টা এই পাশে চলে আসতো। যেহেতু এটা হয় নাই তাই এখানে 0 আসবে। তারপর এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করবো। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8, আর এই পয়েন্ট দিয়ে যেহেতু এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে তাই 1টা এই পাশে চলে আসবে, 1/1 এই পাশে চলে আসবে। তো এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করি। যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে আবার পূর্ণ সংখ্যা হয়ে গেছে তাই একটা এই পাশে আসবে। ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি, তোমরা এই অঙ্কটাকে যত 2 দিয়ে গুণ করবে এটা ততই বাড়তে থাকবে।
তো এটাকে তোমরা কী করবে, তিনবার বা তারপর ভাগ করে যে সংখ্যাটা আসবে এটাকে এই পাশে লিখে দেবে। তো চলো আরেকবার গুণ করি, ইন্টু 2, 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 13 3 পয়েন্ট, এই পাশে আসবে 1। ঠিক আছে, তো আমি এর অঙ্কটাকে বাড়াচ্ছি না, তো এই পাশে আমি এটার উত্তরটা হবে এভাবে যে 0.46 ইকুয়াল টু 10 বেস ইকুয়াল টু, এইটা হবে যে এটা হবে যে আবার কি তোমাদেরকে এটার উত্তরটা লিখতে হবে, এটার এমএসবি হবে উপরে, এলএসবি হবে নিচে। তো এটাকে আমরা এভাবে করতে পারি। তো এটাতে 0 পয়েন্ট দিতে হবে আগে, যেটা এটা রেডিক্স পয়েন্ট আছে, এই রেডিক্স পয়েন্টটাকে আগে দিতে হবে। তো 0 1 1 1, ঠিক আছে। তারপর এখানে আরও, যেহেতু এটা আরও যত করবো এটা অঙ্কটা শেষ হয়নি, তাই এখানে আরও 3-4টি শূন্য যেটা আরও আছে এটা বোঝানোর সুবিধার্থে এটা করতে পারে। এখানে দেখবো 2 ইকুয়াল টু অ্যান্সার। ঠিক আছে।